অ্যান্ডোস্কোপি। অ্যান্ডোস্কোপিটা আমরা মানে অ্যান্ডোস্কোপি প্রসিডিউরটা কি বলো তো দেখি? তুমি তো নিজে অ্যান্ডোস্কোপি করছো। আসলে আমি জানতে চাই যে অ্যান্ডোস্কোপি প্রসিডিউর বা তোমার কি পেইন হয়, ব্যথা হয় অ্যান্ডোস্কোপি করার সময়? বা টিউবের মাধ্যমে করে, না মেশিনের মাধ্যমে করে, না কিভাবে করে? আমি জানি না, আমি জানতে চাই, বলো। মেশিনের মাধ্যমে তোমারে দিব? আচ্ছা, মেশিনের মাধ্যমে করে। মানে তুমি কোনো ব্যথা পাও না, ব্যথা ফিল করো না? ব্যথা না পাওয়ার জন্য আগে স্প্রে করে মুখের মধ্যে একটু আচ্ছা, অ্যান্ডোস্কোপি করার সময় মুখের মধ্যে স্প্রে করে। তো আমি জানতাম যে আগে টিউব দিত মুখের ভিতরে। এখন কি টিউব দেয় না? আগে টিউব দিত, একদম টিউব ঢুকাইতো, কোনো স্প্রে করতো না। এখন হয়তো বা ইয়ে করে, স্প্রে করে মুখে। আচ্ছা, স্প্রে করার পর কি করে? প্লাস্টিকের কাপ আছে, প্লাস্টিকের কাপ আছে, আচ্ছা, তারপর? কাপ এর মতো ওইটা মুখের মধ্যে ঢুকায়, ঢুকানোর বলে ও আচ্ছা, মানে প্লাস্টিকের একটা কাপ মুখের মধ্যে ঢুকায়। প্রথমে স্প্রে করবে, তারপর প্লাস্টিকের কাপটা হা করলে মুখের মধ্যে ঢুকাবে নাকি? ঢুকানোর পরে এই এদিকে বলবে এইটা কামড় মেরে ধরে রাখতে, আর এইদিকে মুখটা হা হয়ে থাকে, যার মানে এন্ডোস্কোপি যে পাইপটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওটা ঢুকেছে। এই তো ঘুরে গেলে যে লাউ এই কদু। তা আমি তো এটাই বললাম যে অ্যান্ডোস্কোপি করার সময় তো একটা টিউব ঢুকাবে। টিউব ঢুকায়, হ্যাঁ, ঢুকায় টিউব, লাস্টে মানে টিউব ঢুকায়। তো ব্যথা হয় না টিউব ঢুকানোর সময়? হ্যাঁ, ব্যথা হয় অনেকে ব্যথা ফিল করে। না ব্যথা আসলে কি সিভিয়ার ব্যথা হয় কিনা, মানে মানে অনেক বেশি ব্যথা হয় কিনা? ব্যথা না, অনেকটা কি অশান্তির মতো লাগে, অ্যাংজাইটির মতো লাগে। অ্যানজাইটির মতো লাগে। মানে হয় না যে অনেক বেশি ব্যথা লাগতেছে, আমি সহ্য করতে পারতেছি না। অনেকে তো ভয় এন্ডোস্কোপি করায় না। এখন এটার জন্য একটু সাজেশন দিতে পারো। অনেকে ভয় এন্ডোস্কোপি করায় না, এটার জন্য কি সাজেশন করবা তুমি, যেহেতু করছো এন্ডোস্কোপি? এটার জন্য সাজেশন হতে পারে যে ইসিজি করান, এটা তো অবশ্যই করা। ইসিজিতে যদি কোনো ধরনের অ্যাবনরমালিটি থাকে, আচ্ছা, ইসিজি, চেস্টের ইসিজি করবে? এটার অ্যাবনরমালিটি থাকলে হয়তো না। আচ্ছা, ইসিজির মধ্যে যদি অ্যাবনরমালিটি থাকে তাহলে না করার ডক্টর কনসালটেন্সি নেই। আচ্ছা আচ্ছা না করতে পারে। আচ্ছা, বুঝছি, মানে হার্টের কন্ডিশন ভালো থাকা লাগবে আর কি। আর মূলত আমি বলতে চাইতেছি যে এই অ্যান্ডোস্কোপি করার সময় মানে হালকা ব্যথা হবে, এই তো? হালকা ব্যথা হবে। স্প্রে করার পরে একটা মুখের মধ্যে একটা কি দিবে? একটা কাপ দিবে, কাপের মতো দিবে। কাপটা দাঁত দিয়ে কামড়, দাঁত দিয়ে কামড় দিবা, তারপরে এই কাপের এদিকে ফাঁকা জায়গা থাকবে, এই ফাঁকা জায়গা দিয়েই কাপের এখানে ওই যে ইয়াটা স্পেসটা থাকবে, এটার ভিতরে টিউবটা ঢুকাবে। টিউবটা দিতে। টিউবটা ঢুকে তো টিউবটা তো একবারে ইয়েতে যাবে, স্টোমাকে যাবে না? স্টোমাকের শেষ পার্ট পর্যন্ত, স্টোমাকের একদম লাস্ট পার্ট পর্যন্ত টিউবটা যাবে। আচ্ছা, তো অতিরিক্ত কোনো ব্যথা ট্যাথা হয় না তো? অতিরিক্ত ব্যথা না, বাট সহ্য করার মতো, মানে হালকা একটু ব্যথা, তাহলে তো ভয় নাই, ভয়ের কোনো কারণ নেই। আপনারা অ্যান্ডোস্কোপি করতে পারেন যাদের খাবারে প্রবলেম হয়, অ্যাসিডিটি অনেক বেশি, যারা ভাবতেছেন যে না আমার অ্যান্ডোস্কোপি করা দরকার, অনেকে ভয় করেন না, করাতে পারেন অ্যান্ডোস্কোপি। ঠিক আছে, আমি আমার একজন ছোটো ভাই অ্যান্ডোস্কোপি করছে। আসলে এটা বয়সের কোনো নিষেধাজ্ঞা নাই, যে কারো হতে পারে। এবং আপনারা স্পাইসি যে ফুডগুলো আছে এগুলো খাবেন না, বা ফাস্ট ফুড যেটা। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি, খাবার দাবারে অবশ্যই মানে মেনটেন করে চলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।